আগামী বুধবার ২৬শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পালন করতে চাইলে অবশ্যই গ্রহণ করবেন এই একটি খাবার, নতুবা আপনাদের ব্রত অসম্পূর্ণ থেকে যেতে পারে। মহাশিবরাত্রির ব্রত একটি অত্যন্ত ফলপ্রদায়ী ব্রত। দেবাদিদেব মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন মহাশিবরাত্রির জন্য। এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের নামে উপবাস করে প্রহরে প্রহরে শিবলিঙ্গ অভিষেক করলে এবং রাত্রি জাগরণ করে ব্রত সম্পন্ন করলে দেবাদিদেব মহাদেব তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন। আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকি মহাশিবরাত্রির জন্য, কিন্তু প্রচুর বন্ধুরা আছেন যারা মহাশিবরাত্রির ব্রতের সঠিক নিয়মবিধি, বিশেষ করে খাদ্য খাবার গ্রহণ করার বিধিনিষেধ সম্বন্ধে অবগত নয়। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মহাশিবরাত্রি সঠিকভাবে পালন করতে চাইলে তার আগের দিন আপনাদের কোন বিশেষ খাবার অবশ্যই গ্রহণ করতে হবে, শিবরাত্রির দিন আপনারা অবশ্যই কোন খাবার গ্রহণ করবেন এবং পরের দিন, শিবরাত্রির পরের দিন অর্থাৎ পারণের দিন আপনারা কোন বিশেষ খাবার গ্রহণ করবেন, তাহলেই আপনাদের ব্রত সম্পন্ন হবে। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় এবং আপনাকে ধন্যবাদ জানায়। মহাশিবরাত্রির আর বেশি দিন বাকি নেই, এই ভিডিওটি পেলে প্রত্যেক বন্ধুরা উপকৃতই হবেন। মহাশিবরাত্রি কবে পালন করবেন আগে সেটা জেনে নেওয়া যাক। মার্ত মতে শিবরাত্রি পড়েছে বাংলার ১৩ই ফাল্গুন ১৪৩১, ইংরাজির ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ বুধবার দিন। আবার গোস্বামী মতে মহাশিবরাত্রি পড়েছে বাংলার ১৪ই ফাল্গুন ১৪৩১, ইংরাজির ২৭শে ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার দিন। দুদিন পড়ার কারণ হচ্ছে চতুর্দশী তিথি লাগার সময়। চতুর্দশী লাগছে বুধবার সকাল ৯টা বেজে ৪২ মিনিট থেকে এবং থাকবে বৃহস্পতিবার সকাল ৮টা বেজে ৩১ মিনিট পর্যন্ত। বন্ধুরা, যেহেতু শিবরাত্রির পুজো প্রতি প্রহরে পুজো দিয়ে হয়ে থাকে, তাই শিবরাত্রির ব্রত কিন্তু ২৬শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বুধবার দিন পালন করা বেশি যুক্তিযুক্ত হবে। কারণ শিবরাত্রি সেদিনই পালন করা হয় যে দিনের প্রহরগুলি রাত্রে পাওয়া যায়। প্রথম প্রহর পাওয়া যাচ্ছে বুধবার সন্ধ্যা ৬টা বেজে ১৯ মিনিট থেকে থাকবে ৯টা বেজে ২৬ মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহর হবে ৯টা বেজে ২৬ মিনিট থেকে রাত্রি ১২টা বেজে ৩৪ মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহর হচ্ছে ১২টা বেজে ৩৪ মিনিট থেকে ভোর রাত্রি ৩টে বেজে ৪১ মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহর হচ্ছে ভোর রাত্রি ৩টে বেজে ৪১ মিনিট থেকে সকাল ৬টা বেজে ৪৮ মিনিট পর্যন্ত। পালন করা হবে বৃহস্পতিবার সকাল ৬টা বেজে ৪৮ থেকে সকাল ৮টা বেজে ৫৪ মিনিটের মধ্যে। তাহলে বন্ধুরা, আশা করছি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে শিবরাত্রির ব্রত যদিও পঞ্জিকাতে ১৩ই ফাল্গুন এবং ১৪ই ফাল্গুন অর্থাৎ আগামী বুধবার এবং বৃহস্পতিবার উল্লিখিত আছে, তবুও বুধবার দিন যেহেতু রাত্রিতে প্রহর পাওয়া যাচ্ছে, তাই বুধবার দিনই পালন করা উচিত হবে। শিবরাত্রির দিনের আগে আপনাদের জানতে হবে শিবরাত্রির আগের দিন আপনারা কি খাবেন। যেদিনই আপনারা শিবরাত্রি পালন করুন তার ঠিক আগের দিনও আপনাদের কিছু নিয়মবিধি অবশ্যই পালন করতে হবে। প্রথম যে নিয়মবিধিটি খাদ্য খাবারের, সেটি হচ্ছে সেদিন কিন্তু সম্পূর্ণ নিরামিষ আহার আপনাদের গ্রহণ করতে হবে এবং তেল মশলাযুক্ত খাবার বা কোনো রকম পোড়া জাতীয় খাবার, বেশি মশলাযুক্ত খাবার, বাইরের কোনো খাবার, কারোর বাড়ির থেকে আসা কোনো খাবার, এগুলি আপনারা গ্রহণ করবেন না। কারণ যখন আমরা বাইরের থেকে কোনো খাবার খাই বা কারোর বাড়ির থেকে কোনো খাবার আসে, সেটার সম্বন্ধে আমরা সঠিকভাবে জানি না যে সেটা কিভাবে বানানো হয়েছে। যদি আপনারা শিবরাত্রির ব্রত সঠিকভাবে করতে চান তাহলে কিছু কিছু নিয়মবিধি নিষেধ কিন্তু আপনাদের মানতে হবে।
মনের ভক্তির সাথে সাথে নিষ্ঠাও কিন্তু একটা ব্রত উপবাসে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি খাবার গ্রহণ করছেন সেটি আপনার ভক্তি ও নিষ্ঠারও প্রকাশ। শিবরাত্রির আগের দিন আপনারা দুপুরবেলা একবার হবিষান্ন গ্রহণ করতে পারেন, অর্থাৎ চাল এবং তার সাথে কোনো সবজি দিয়ে ঘি সহযোগে আপনারা সেটি খেতে পারেন। শিবরাত্রির আগের দিন কিন্তু কখনোই 3 বেলা ভাত খাওয়া যায় না, রাত্রিবেলাও ভাত খাওয়া যায় না। শিবরাত্রির আগের দিন দুপুরবেলা আপনারা একবার খেতে পারেন। বাকি সময় যদি আপনাদের খিদে পায় আপনারা ফল, দুধ, দই, মিষ্টি ইত্যাদি খাবার গ্রহণ করতে পারেন। তবে হ্যাঁ, বেশি মশলাযুক্ত খাবার খাবেন না, সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন। শিবরাত্রির আগের দিন আপনারা ফল খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ড্রাই ফ্রুটসও খেতে পারেন এবং অন্ন আপনারা একবারই গ্রহণ করবেন। সেদিন কোনো রকম পোড়া জাতীয় জিনিস অর্থাৎ রুটি আপনারা ভুলেও কিন্তু খাবেন না। এই হলো শিবরাত্রির আগের দিনের নিয়ম। শিবরাত্রির আগের দিন অনেকে নখ কাটেন, অনেকে গঙ্গা স্নান করেন। এই সমস্ত নিয়মবিধিগুলোও কিন্তু আপনাদের মানতে হবে। যেদিনই আপনারা পালন করুন সেই দিন কিন্তু সকাল থেকেই কিছু না কিছু খাবার গ্রহণ করে চলবেন না। আমি জানি এখানে অনেকেই বলবেন যে পুজোতে ভক্তিটি আসল, নিরামিষ আহার গ্রহণ করা যায় না। বন্ধুরা, যে কোনো ব্রত যখন আপনারা করছেন তখন কিন্তু উপবাস আবশ্যক। উপবাসের আলাদাই গুরুত্ব আছে এবং উপবাসের আমাদের শরীরের ওপরও অনেক বেনিফিটস আছে। সেই জন্যই নানা রকম ব্রত এবং উপবাস বানানো হয়েছে, এটি শাস্ত্রসম্মত নিয়ম। তাই বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন নির্জলা উপবাস রাখার, যেটি শিবরাত্রির নিয়ম। কিন্তু যদি অসুবিধা থাকে তাহলে আপনারা জল পান করতে পারেন, আপনারা ফলের রস খেতে পারেন, আপনারা দুপুরবেলা একবার ফলের স্যালাড বানিয়ে খেতে পারেন বা একটি গোটা ফল খেতে পারেন। কারণ শিবরাত্রির পুজো হয় সন্ধেবেলা এবং সারাদিন আমাদের উপবাস রাখতে হয়। সেই উপবাসে আপনারা একবার ফলাহার করতে পারেন এবং ফলাহার করার পরে যাদের ওষুধ আছে তারা খেতে পারেন। তাছাড়া অনেকে সাবু মাখা খেয়ে থাকে, দুধ সাবু খেয়ে থাকে। দুধ সাবু মিশিয়ে মিষ্টি সহযোগে অনেকে তার মধ্যে নানা রকম ফল কুচিয়ে দেন, নারকেল কুচিয়ে দেন, দিয়ে খেতে পারেন। আপনারা চাইলে দুধ বা দই খেতে পারেন, আপনারা চাইলে ফল এবং দুধ মিশিয়ে মিল্কশেক বানিয়ে একবার খেতে পারেন। অনেকে ডাবের জল খান। তো সবাই যে যার মতো করে খান, কিন্তু তা বলে দুপুরবেলা নিরামিষ ভাত খেয়ে ফেলবেন না। শিবরাত্রির উপবাসে রবি শস্য, কোনো রকম তেতো জাতীয় জিনিস, তাছাড়া ভাজাভুজি, পোড়া জাতীয় জিনিস অথবা চা কফি অর্থাৎ নেশা জাতীয় জিনিস, এই সমস্ত জিনিসগুলো কিন্তু বর্জনীয়। আপনি যদি ব্রত সফলভাবে করতে চান তাহলে এই নিয়মবিধিগুলো আপনাদের মানতে হবে। অনেকেই ব্রত উপবাস করেন কিন্তু বারবার চা পান করেন, এটি কিন্তু অত্যন্ত ভুল। চা কিন্তু একটা নেশা জাতীয় জিনিস। দেখবেন আমরা বলি যে চা খেতে ভালো লাগে, চা আমাদের শরীরে খুব বেশি প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে না। চা খেলে আমাদের ভালো লাগে, অর্থাৎ চা আমাদের একটা নেশার জিনিস। তাই ভুল করেও শিবরাত্রির দিন ঘন ঘন চা খেয়ে চলবেন না। আমি যেটা আগেই উল্লেখ করেছি যে মহাশিবরাত্রি প্রদোষকালে হয়। আপনারা যদি চান দুপুরবেলা ফলাহার বা দুধ সাবু খেতে পারেন। যদি তাও আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা রাগি খেতে পারেন। হিন্দু ধর্মের উপবাসে রাগি খাওয়া চলে, আপনারা রাগি খেতে পারেন। তবে রাগির আটা মেখে রুটি বানিয়ে খেয়ে ফেলবেন না, কারণ কোনো ব্রত উপবাসে পোড়া জাতীয় জিনিস খাওয়া চলে না। আপনারা শ্যামা চাল সেদ্ধ করেও খেতে পারেন, শ্যামা চালের পোলাও মতো বানিয়ে সবজি দিয়ে খেতে পারেন, এটা উপবাসে চলে। শ্যামা চাল এক ধরনের মিলেট জাতীয় জিনিস, তাই সেটা চলে। এবার বলবো যে মহাশিবরাত্রিতে কোন খাবার অবশ্যই গ্রহণ করবেন। প্রদোষকালে দেবাদিদেব মহাদেবকে একটি সাদা রঙের মিষ্টি নিবেদন করবেন। দেবাদিদেব মহাদেবের সাদা রঙের দুধের বানানো মিষ্টি অত্যন্ত পছন্দের। আপনারা সাদা রঙের দুধের বানানো কোনো সন্দেশ বা মিষ্টি জাতীয় জিনিস আপনারা মন্দিরেও নিয়ে যেতে পারেন এবং বাড়িতে যদি আপনাদের শিবলিঙ্গ থাকে সেখানেও আপনারা অর্পণ করতে পারেন। সাদা রঙের মিষ্টি এবং একটি হলুদ রঙের মিষ্টি। হলুদ রঙের মিষ্টি যেমন মতিচুরের লাড্ডু, দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। আপনারা যখন উপবাস ভঙ্গ করবেন তখন আপনারা প্রসাদের একটি মিষ্টি প্রথমে খেয়ে তারপর আপনারা উপবাস ভঙ্গ করবেন বা জল পান করবেন। আমি আবার বলবো যে যাদের পক্ষে
নির্জলে উপবাস রাখা অসম্ভব তারা জল পান করতে পারেন। তাছাড়া আমি আরও অনেক অপশান দিয়েছি, সেগুলিও আপনারা গ্রহণ করতে পারেন। তবে ভুল করেও সাদা নুন কিন্তু খাবেন না। ব্রত উপবাসে কখনোই সাদা লবণ কিন্তু চলে না। আপনারা সাবু মাখাতে বা যদি সাবুর খিচুড়িও বানিয়ে খান বা যাই খান, তাতে আপনারা সন্ধক লবণ ব্যবহার করতে পারেন। তবে ভুল করেও সাদা লবণ কিন্তু আপনারা খাবেন না। এবার বলবো, মহাশিবরাত্রির ব্রত কিন্তু পারণ ছাড়াও অসম্পূর্ণ। পারণেরও কিছু নিয়মবিধি আছে। পারণ হবে শিবরাত্রির পরের দিন। পারণ অর্থাৎ সেদিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান সেরে দেবাদিদেব মহাদেবের পুজোর সমস্ত উপকরণ সামগ্রী জোগাড় করে আপনারা পুজো করে নেবেন এবং পুজো করে নেওয়ার পর আপনাদের ব্রাহ্মণদের ভুজি দিতে হবে। তাহলেই কিন্তু শিবরাত্রির ব্রত সম্পন্ন হয়। ভুজিতে আপনারা ব্রাহ্মণকে নিজে হাতে রান্না করেও খাওয়াতে পারেন, কিন্তু তাতে আপনাদের সমস্ত কিছু দেখতে হবে যে কোন গ্যাসে আপনারা বানাচ্ছেন, কোন মশলা আপনারা ব্যবহার করছেন, সেটি বুঝে একদম শুদ্ধাচারে আপনাদের খাওয়াতে হবে। এবং যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা একটি পিতলের পাত্র নেবেন, তার মধ্যে চাল, ডাল, 5 প্রকারের সবজি এবং সমস্ত রকম মশলা এবং তেল এবং তার সঙ্গে কিছুটা পরিমাণ মূল্য দিয়ে দেবেন, কারণ আপনি রান্না করে দিচ্ছেন না। দিয়ে কোনো মন্দিরের ব্রাহ্মণকে আপনারা সেই ভুজিটি দিয়ে আসবেন। এই ভুজিটি দেওয়ার পর অর্থ হলো যে আপনি ব্রাহ্মণকে ভোজন করালেন। তারপর আপনি পারণের দিন দুপুরবেলা আপনি অন্ন গ্রহণ করতে পারেন। তবে পারণের দিনও কিন্তু অবশ্যই নিরামিষ অন্ন গ্রহণ করতে হয়, অর্থাৎ দুপুরবেলা আপনারা গরম ভাত এবং নিরামিষ খাবার খেতে পারেন শিবরাত্রির পরের দিন পারণ। তাহলেই আপনাদের ব্রত সম্পন্ন হবে। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি যে মহাশিবরাত্রির ব্রত করলে শিবরাত্রির আগের দিন আপনাদের হবিষান্ন অবশ্যই গ্রহণ করতে হবে এবং দুপুরবেলা একবার। শিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবকে অর্পণ করা কোনো সাদা বা হলুদ রঙের মিষ্টি খেয়েই আপনারা উপবাস ভঙ্গ করবেন এবং সেদিন যা উপবাসের নিয়মবিধি আছে সেগুলি অবশ্যই পালন করবেন। পরের দিন পারণের দিন ব্রাহ্মণকে ভুজি দেওয়ার পরই আপনারা অন্ন গ্রহণ করবেন। এইভাবেই আপনাদের মহাশিবরাত্রির ব্রত সম্পূর্ণ হবে এবং সঠিকভাবে পালন করা হবে এবং সঠিক আপনারা ফলও পাবেন। এইভাবে ব্রত পালন করলে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হবেন এবং আপনাদের মনস্কামনাও পূর্ণ হবে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি মহাশিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা।